হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। রাতে গণমাধ্যমকে ব্রিফ করে এমনটাই জানালেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহেদ কামাল। বলেন, কার্গো ভিলেজে কেমিক্যাল ছিল কিনা তা তদন্তের পর জানা যাবে। এখন পর্যন্ত আমাদের 37টা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানা মতে কোনো নিহত নাই। আর আমরা 2118 অর্থাৎ রাত 9টা 18-র সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। তিনি যোগ দিচ্ছেন আগুনের আরো খবর নিয়ে। স্বস্তিকা, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, সার্বিক বিষয় আমাদের জানাবেন। ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক রয়েছেন তিনি কিছু সময় আগেই গণমাধ্যমের সাথে কথা বলে গণমাধ্যমকে জানিয়েছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু তারা আগুন নির্বাপনের যে কাজটি সেই নির্বাপনের কাজটি কিন্তু করছেন এবং তিনি বলেছেন এখনও প্রায় 2 ঘন্টার মতন সময় লাগতে পারে আগুন পুরোপুরি নির্বাপনের জন্য। সেই নির্বাপনের কাজটি তারা সম্পন্ন করবেন, করে এখানে যারা দায়িত্বরত আছেন বা বিমানবন্দরের কর্তৃপক্ষকে তারা আসলে সার্বিক বিষয়টি হস্তান্তর করবেন, করে তারপর তারা কিন্তু এই ঘটনাস্থল ত্যাগ করবেন, এটি কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই নির্বাপনের কাজটি কিন্তু এখন প্রক্রিয়াধীন রয়েছে। তিনি যেমনটি আসলে জানিয়েছেন যে ভেতরে কেমিক্যাল রয়েছে কিনা, তিনি বারবার বলেছেন যে আমরা নীল রং দেখেছি, কিন্তু সেটি দেখার ফলেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে সেটি আসলে কেমিক্যাল কিনা। সেই কেমিক্যালের সেই বিষয়টি আসলে থাকবে কিনা বা কেমিক্যালের বিষয়টি রয়েছে কিনা বা কি পরিমাণ ভেতরে আমদানি করা পণ্য আসলে মজুদ ছিল সেটিও কিন্তু আসলে তিনি বলেছেন যে একটি তদন্ত টিম গঠন হবে। তদন্ত টিম গঠনের পরেই কিন্তু তিনি সার্বিক যে বিষয় রয়েছে সেই বিষয়টি আসলে জানাতে পারবেন। পাশাপাশি কিন্তু এখানে এখনও সেনা সদস্যরা, বিমান বাহিনীর সদস্যরা, র্যাব, পুলিশ সদস্যরা কিন্তু এখনও এখানে সেই নির্বাপনের যে কাজটি সেই নির্বাপনের কাজটিতে কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে যাচ্ছেন। পাশাপাশি আসলে আমদানি করা যে পণ্যগুলো ছিল সেই সব ভুক্তভোগীরাও কিন্তু এখনও এই ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি উৎসুক জনতাও রয়েছেন আসলে। এবং তার মাধ্যমেই আপনাকে জানিয়ে রাখি, কিছু সময় আগেই কিন্তু এই যে ফ্লাইটগুলো আসলে বন্ধ করা হয়েছিল, যে ফ্লাইটগুলো ঢাকায় না নেমে অন্য বিমানবন্দরে নেমেছিল, সেই কাজটি কিন্তু শুরু হয়েছে। আমাদেরকে কিন্তু বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে যারা সিলেট বা চট্টগ্রাম অন্যান্য বিমানবন্দরে যে বিমানগুলো অবতরণ করেছিলেন তাদেরকে আনার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা থেকে যে ফ্লাইটগুলো আসলে ছেড়ে যাওয়ার কথা ছিল সেই ফ্লাইটগুলো কিন্তু ছেড়ে যাওয়া শুরু করেছে। ঠিক সেই জায়গা থেকে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি, যাদের আসলে আজকে যাদের এই দীর্ঘ ভোগান্তি হলো 7 ঘন্টার এই আগুনের কারণে যে ভোগান্তি হলো সেই ভোগান্তি কিছুটা সম্পন্ন করা গিয়েছে। এবং পাশাপাশি সেনা সদস্যরা আসলে এখনো চেষ্টা করছেন, কারণ রাস্তায় কিন্তু যে যানজটের যে প্রক্রিয়া সেই যানজটের প্রক্রিয়া কিন্তু এখনো রয়েছে। তারা এখনো আসলে চেষ্টা করছেন যে ফ্লাইটগামী যাত্রীরা রাস্তায় অপেক্ষা করছিলেন বা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তাদেরকে আসলে দ্রুত কিভাবে ফ্লাইটের ব্যবস্থা করার জন্য রাস্তাটার সচল প্রক্রিয়া করা যায় সেই সচল প্রক্রিয়াটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও আসলে এখানে যে সার্বিক প্রক্রিয়া বা সার্বিক যে কাজ, ঘটনাস্থলের নির্বাপনের ব্যবস্থা বা কি পরিমাণে আমদানি করা পণ্য ছিল সেই যে পরিমাণ, সেই সব কিছুর কাজই কিন্তু এখন এখানে প্রক্রিয়াধীন রয়েছে। এবং সেই প্রক্রিয়াধীন কাজগুলো সম্পন্ন হলেই কিন্তু এই ঘটনাস্থলে যে বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছিলেন তারা কিন্তু ঘটনাস্থল ত্যাগ করবেন। যুথি, এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ঘটনার সর্বশেষ তথ্য। স্বস্তিকা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।